একই যাত্রার পৃথক ফল। প্রথমে যেই রোড যানজটের কারণে সেখানে 2 থেকে 3 ঘন্টা মুসলিম সম্প্রদায় নামাজ পড়তো, সেই নামাজকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যানজট হবে, সাধারণ মানুষ বিপদে পড়বে। সেই রোড কিন্তু 7 দিন ব্যাপী বন্ধ। কি বলবেন? কি জানি নাম ওর, ওই যে গরুর দুধের সোনা খুঁজে পাওয়া, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষ এখন বড় বড় ডায়লগ মারছেন, বলছেন যে যদি মুসলমানকে বা মাইনরিটিকে নামাজ পড়তে হয় তাকে পাকিস্তান গিয়ে নামাজ পড়তে হবে। তাহলে আমি বলি যে আজকে আপনি যাদের জন্য আজকে কুরবানি বন্ধ করছেন, অমুক করছেন, তমুক করছেন, তো নেপালে যান, নেপালে যে আপনার মাদের নাকি বাবাদের যাদের কাটা হয়, হয় না, মোষ বলি হয়, তো সেখানে গেছেন, বাবাদেরকে বলুন ওখানে গিয়ে হরতাল করতে। তো যাই না। হ্যাঁ, বাবা তো, মা হোক বাবা তো থাকবে রে ভাই, ওর ফ্যামিলি মেম্বার তো, মুসলিম সম্প্রদায়ের তো হতে মাসি পারে। মেশো কেউ তো হবে, মিথুন হতে পারে তো। মিথুন হোক, যাই হোক, মানে বাকিটা তো তোমরা ভালো বুঝবে, দিলীপ বাবু ভালো বুঝবেন, আমি অতটা তো গবেষণা করিনি এই ব্যাপারটা নিয়ে, রিসার্চ করিনি। যাই হোক, এখন ওদের শরীরে চর্বি জমেছে, ফ্যাট জমেছে, এখন চর্বি কমাতে হবে, কারণ নইলে হাঁটা। আজকে সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, বেশ দৌড়াচ্ছে মোটা মোটা লোকগুলো দেখছিলাম, তো যাই হোক। বলছেন শুভেন্দু অধিকারী দৌড়েছিল আজকে। তাই নাকি? তাহলে হ্যাঁ, মোটা চোখে পড়ছিল, ঠিক ঠিক ঠিক, মুখ্যমন্ত্রী। তো যাই হোক, ওদের এতদিন সুযোগ পায়নি রোগা হওয়ার, এতদিন তো খালি কামিয়েছে। আমরা দেখেছি সারদায় টাকা, সারদা নারদা স্টিং অপারেশনের টাকা নেওয়া থেকে আরম্ভ করে এত কামাই কামাই কামাই, খালি চর্বি জমেছে, চর্বিটা ঝাড়ানোর টাইম এসছে, তাই তো। কারণ এরাও তো এই রামদেব বাবা থেকে আরম্ভ করে অমুক, কারণ এদের যে বুদ্ধি, দেখুন কিছু একটা তো করতে হবে। বাংলায় এসে বাংলার এখন শিক্ষামন্ত্রীটা ভাবুন আপনি, উপদেষ্টা কে, ওই কি বোমা অর্জুন, আমাদের এক অর্জুনকে দেখেছি 3 মারতো, আরেক একজন বোমা মারে, তাই তো। তো সে বলছেন বোমা অর্জুন, সে যদি আজকে উপদেষ্টা হয়, তাহলে আপনি ভাবুন, আমি আগে কি বলতাম যে বাচ্চারা যদি এই সরকার থাকে, স্কুলে গিয়ে এ ফর অ্যাপেল আর বি ফর বল শিখবে না, এ ফর আদানি, বি ফর ব্ল্যাক মানি, সি ফর কাটমানি, ডি ফর দালালি করবে, ই ফর এক্সটর্শন আর এ ফর ফুটানি মারবে, এটা জানতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই উপদেষ্টা, যে বোমা বাঁধা যে লোকটা, তাকে উপদেষ্টা দেখতে হচ্ছে। তার মানে ভাবুন, ক্লাস 4 বাচ্চাটা গিয়ে কি শিখবে, কিভাবে বোম বানানো হয়, মেশিন কি করে চালাতে হবে, হ্যাঁ, 9mm কি করে চালাবো, কার বাড়িতে মারবো, হ্যাঁ, এই তো শিখবে। এই তো কালচার, এগ্রিকালচার হচ্ছে বাংলায়। তো দেখুন, এইটা একটা সম্প্রদায়কে আমরা বরাবর মেনেছি, এটা একটা সাম্প্রদায়িক দল, মানুষের বোঝা উচিত ছিল। দিল্লির লাড্ডু খেতে চেয়েছিল সব বাঙালিরা, আজকে বাঙালিরা খেয়েছে। আজকে রেড রোড, প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করবে না তো কার জন্য করবে? কমেন্ট পাস হচ্ছে, আমি দেখলাম। তো প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ হবে, প্রধানমন্ত্রীর জন্য দাঁড়িয়ে থাকতে পারবে। একটা সময় ছিল না বন্ধের বিরুদ্ধে, একটা সময় ছিল রাস্তা আটকানো যাবে না। তো 5 মিনিটের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় যোগা করতে দেওয়া হবে, ম্যান্ডেটারি করছে সরকারি কর্মচারীদের যোগা করা। মামার বাড়ি আবদার নাকি? আপনার মনে হয় এই সরকার চলবে? কাটা যাবে বলছি। ডিএ কাটে, ডিএ আপনি ওই যোগা দিবস পালন করুন, ডিএ না পেলেও চলবে কর্মচারীদের। সরকারি টিকা নিক আগে, তারপর বলবে টিকা না নিলে ডিএ দেবো না, যোগা না করলে ডিএ দেবো না। হ্যাঁ, এই তো আমরা বাচ্চাদেরকে যেরকম ভয় দেখাই, ঠিক একই ধারায় কিন্তু চলছে। আমার বক্তব্য হলো, হকাররা সরকার এনেছিল, আজকে ওদের হকারিরাও উঠে গেছে, তাই তো। তো কারা কারা মানে আমরা তো বলছি হিন্দু খাতরে মে হ্যাঁ, আপনি কি করে চাপাতে পারেন যে আপনাকে যোগা করতে হবে, সরকারি কর্মচারীকে যোগা করতে হবে, তারপরে আজকে প্রত্যেকটা সরকারি কর্মচারীর বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে? কোথাকার আইন এগুলো? সুপ্রিম কোর্ট, হাইকোর্টে গেলে ঢপেও টিকবে না। তো খালি কামাই। এতদিন বলেছে স্মার্ট মিটার চালানো যাবে না, এতদিন বলছে বুলডোজারের সামনে আমি শুয়ে পড়বো, বলেছিল না? কারণ বুলডোজারের সামনে বাউন্স খেয়ে চলে যেত। আজকে চর্বি কমাচ্ছে কেন? কারণ বুলডোজার না বাবা, আমি চেপটে যাবো, আমি এখন বুলডোজারের সরকার চালাচ্ছি। এতদিন বুলডোজারের সামনে শুয়ে পড়তাম, এখন বুলডোজার চালাচ্ছে, তাই তো। বুলডোজারের সরকার চলছে, একটা অরাজকতা। যেদিকে তাকাবেন, আমরা এখন বাংলায় রাস্তায় বেরোচ্ছি, পুরো রাস্তা মানে ফাঁকা, একটা কোথাও যেন মানুষের মনে দুঃখ, সেটা প্রকাশ করতে পারছে না, মানুষের কাছে টাকা নেই। আজকের দিনে দাঁড়িয়ে 4 লাখের উপরে মানুষ অনাহারে রয়েছে। হকারদের এইভাবে করে উঠিয়ে দেওয়া হলো। আরে ভাই, যারা আজকে বসে আছো,
তোমরা হকারদেরকে জায়গা দাওনি, বললে আমি মেনে নেব? বিজেপির এমন অনেক এমএলএ হয়েছে যারা একটা সময় হকার বসিয়েছিল, নাম আমি না নিলেও তোমরা জানো কারা কারা। আমার একটাই বক্তব্য, আজকে তুমি যেই মুসলমানদের পেছনে লেগে গেছো, ভুলে গেছো হয়তো যে যখন বাস ট্রাম জ্বালিয়ে কংগ্রেসের ছাত্র পরিষদ করতে, একটাও তো বিজেপির কেউ নেই, কংগ্রেস ছাড়া বিজেপি দলটা হয় না, প্রথম দিনই বলেছিলাম এবং সেটাও বলেছি যে কংগ্রেসের ছাত্র পরিষদ যারা করেছে বা কংগ্রেসের সরকারে যারা ছিল তারাই আজকে গিয়ে দেখো, মানে কংগ্রেসের যারা কেউ ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, কেউ ডিস্ট্রিক্টের ছাত্র পরিষদের, তারাই আজকে বসে আছে এক একজন পদে। তো তোমার যে পরিচয় গড়তে যারা সাহায্য করলো, আরে বোমাবাজি যখন করতে, বাস ট্রাম পোড়াতে, তখন কি কোনো মুসলমান ভাই বোন তোমার পাশে দাঁড়ায়নি? আজকে উল্টো সরে কথা বলছো, ইয়ার কি হচ্ছে? আমার বক্তব্য হলো যে কঙ্গনা রানাওয়াত দেখেছো, হ্যাঁ, ওয়ান্ডার ওম্যান, যে সবসময় উল্টো পাল্টা কথা চায়, তো কিছু বলে না, বলছে যেই গরু নাকি বাচ্চা দেয়নি সে হলো গাই মাতা, যেই গরু বাচ্চা দিয়েছে সে নাকি গাই মাতা নয়। হ্যাঁ ভাই, আগে তুমি বোঝাও তো আমাকে ভাই, তুমি গাই না গাই মাতা, আমি আগে স্পষ্ট হতে চাই, মানে আমাকে তো জানতে হবে এদের লজিক গুলো, আপনি খালি একবার ভাবুন তো, আপনি এদের থেকে কি এক্সপেক্ট করবেন? আজকে যেখানে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ রাস্তায় নিটের জন্য চিৎকার করছে যে আজকে কেন স্ক্যাম হলো, আজকে বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন 14 জন আত্মহত্যা করেছে। 14 জন আত্মহত্যা করেছে, এটা বড় ব্যাপারই না, জোগা করেনি বলে আত্মহত্যা করেছে। তুমি বলছো নিট স্ক্যামে আত্মহত্যা করেছে, কি যাতা বলছো? এরা যোগা করেনি বলে আজকে এই অবস্থা, দুর্গতি। আজকে যোগা করলে ব্রেন থেকে কার্বন ডাই অক্সাইড কি অক্সিজেন বেরোতো, ওরা বেশ সুন্দর দেখতে বেঁচে থাকতো, এই তো লজিক। হ্যাঁ, আজকে এরা বেকার বেকার নিট পরীক্ষাটা দিতে গেলে ওরা যদি আমরস বানাতো, ওই কি কি বলেছিল না, কি সব মশলার পাতি দিয়ে আমরস না আম পানা বানাতে হয়, জ্ঞান দিচ্ছিল না প্রধানমন্ত্রী ফকির, তো সেটা যদি আজকে বানাতো তাহলে আজকে ওরা নিটের পরীক্ষা দিতে হতো না, এরা দিব্যি ওদের জীবন যাপন করে ওরা আজকে প্রধানমন্ত্রী হতে পারতো, কারণ চা বিক্রি করে করে প্রধানমন্ত্রী হতে পেরেছে, তো আমরস বানাতে বানাতে হতে পারতো না? হতে পারতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওদের পড়াশোনা, হীরক রাজার দেশে ভাই বলেছে পড়াশোনা করেছে, অনাহারে মরেছে, আত্মহত্যা করেছে, নতুন নিয়ম, নতুন রাজা বসেছে আমাদের দেশে, নতুন রাজা না ফকির রাজা, আজকে আমাদের সবাইকে ফকির বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, যে ওর ডায়লগটা যেন আমরা দিতে পারি, যে ঝোলা লেগে আয় দে, ঝোলা লেগে চল পড়েঙ্গে, এই তো, এটা হলো ঘটনা। দেখুন, আমার একটাই বক্তব্য, এই জিনিসগুলো বাংলার ঐতিহ্যের সাথে যায় না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিচার ব্যবস্থা, আইন কানুন সব নিজেরা, আমরা বরাবর দেখছি যে বিচার ব্যবস্থা বলুন, আইন কানুন বলুন, সব ওদের নিজেদের হাতে তুলে নিচ্ছে। আমাদের এখানে এই যে আমরা ঘোর বিরোধী, আমি তো বিশেষ করে টিএমসির ঘোর বিরোধী, আপনারাও জানেন, কিন্তু আজকে একটা মহিলার উপরে যখন পুরুষেরা হাত দিচ্ছে, আমরা দেখলাম টিএমসি নেত্রী হতে পারে, সে একজন মহিলা, তারপর কোমরে দড়ি পরে ঘোরাচ্ছে, ডিম ছুটছে, এই যে কালচারটা বাংলার সাথে যায় না। এরা অন্যায় করেছে, শাস্তি দাও, ওদের আইন কানুন আছে দেশের, শাস্তি দাও, কিন্তু মানে এইটা কি চলছে বাংলাতে? বাংলাতে এমন একটা সরকার যার মন্ত্রিসভা গঠন করতে এতদিন টাইম লাগলো, আর যাও গঠন হলো দেখতেই পেলে যে কারা কারা কি কি হলো। তো আমার বক্তব্য হলো, মানুষ বুঝতে পারছে মানুষের পেটে লাথি পড়ছে, এবং জানি না কত দূর কি হবে, ইন্ডাস্ট্রি হবে না কোনো রকম চাকরি বাকরি হবে নাকি রোজগার, মেহেঙ্গাই থেকে আমরা মুক্তি পাবো। আমি একটা জিনিস বলতে চাই, এই যোগা দিবস পালন করা, তারপরে ভয় দেখানো, সরকারি কর্মচারীর উপরে জোর জবরদস্তি সবকিছু চাপিয়ে দেওয়া, তো সেইগুলো থেকে আমার মনে হয় বেটার হয়, তোমরা তো না পড়াশোনা করে বসে গেছো যে যার পদে, আপদ হয়ে সব বসে গেছো, আর আমাদের যারা ছাত্র সমাজ, যুব সমাজ, তারা সবাই আজকের দিনে বিপদে রয়েছে। তো আমি ওই আপদদেরকে বলবো যে বিপদ থেকে যাতে এই ছাত্র সমাজটাকে আগে রক্ষা করে। আজকে এই নিট কেলেঙ্কারি বলুন, বিভিন্ন স্ক্যাম বলুন, আজকে শিক্ষকদের, যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে সেও স্ক্যামে জড়িত, যার জন্য আজকে আমার বাংলার শিক্ষকেরা মাথা ন্যাড়া করেছিল, শুধু একা টিএমসির, তো কারণ কি এরা তো সব ওয়াশিং মেশিনে গিয়ে সাফেদ হয়েছে না,
তো এর আগে তো ওরাও জড়িত ছিল, তো এইগুলো আগে নিষ্পত্তি করুক। উনি যদি একদম ওই নায়ক সিনেমার অনিল কাপুরের মতো করতে চাইছেন, তো তো আগে এসে যেইগুলো আমাদের যেটা এজেন্ডা, মেইন এজেন্ডা, আজকে আমার এখানে শিক্ষকেরা বিপদে, আজকে আমার এখানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা বিপদে আছে, আজকে এখানে বিভিন্ন জায়গায়, তো সেই জায়গাগুলো আমরা তো দেখছি কোথায় ভোট কিভাবে হয়েছে, এই দিকটায় আমি যেতে চাইছি না। কিন্তু তোমরা এসছো, মানুষের একটা বিশ্বাস আস্থা অনেক রকম, হিন্দুত্ব হিন্দুত্ব করতে এসছো, আজকে হিন্দুরা সব খাতরে মে, হিন্দুরা সব আজকে মধ্যবিত্ত ফ্যামিলি সব ভিখারি। 2029-এ এই সরকার আর থাকলে আমি দেখবো যে আমি আপনি দুজনই, আপনিও বৌমা হাতে থাকবেন না, আমি বোমের সামনে থাকবো না, দুজনই কোটরা হাতে ভিক্ষা করতে বসবো। আর ভিক্ষে দেওয়ার কিন্তু কোনো লোক থাকবে না, যেই দিকে যাচ্ছে আমাদের ভারতবর্ষ। তো জানি না এখন বাকিটা জনগণ ভাববে, বুঝবে, ওরাও তো বোঝে। আমার মনে হয় বাঙালিরা বিচক্ষণ, তো ওরা বুঝতে পারবে যে কি কারণে 7 দিন ধরে রাস্তা বন্ধ। আরো আমার তো মনে হয় 7 দিন কেন, 14 দিন রাস্তা বন্ধ থাকলে বেশি ভালো হবে বাঙালিদের। কারণ বাঙালিরা বিশ্বাস করে যে থালা বাজালে, তারপরে তালি বাজালে করোনার মতো ভাইরাস চলে যায়। তো এখন যোগা করলে হয়তো বিভিন্ন রকম ক্যান্সারের সেল চলে যাবে, বিভিন্ন কিছু এখন ওদের ব্যাপার স্যাপার, গোমূত্র গোবর পান করলে কত রোগ সেরে যায়। তো দেখা যাক আমাদের এটা কি ভ্যাকসিনেশন চলছে। অপরদিকে আরেকটা বিষয়, G7 চলছেন এবং সেইখানে দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি বসে আছেন। প্রথমেই তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে দেবদূত মনে হয়, কিন্তু আসলে তিনি একজন কিলার। এইরকম অপমান ভারতের প্রধানমন্ত্রীকে কি বলবেন? এটা অপমান কি করে? বন্ধু তো, বন্ধু না সরি, বাবা ছেলের মধ্যে এরকম বিতর্ক হতেই পারে। আজকে আপনি এপস্টিন ফাইল নিয়ে আমি কোনো কথা বলছি না, আপনি খবর নিন প্রধানমন্ত্রী কতবার ওখানে গেছিল ওই আইল্যান্ডে, খবর নিয়ে আসুন। আর বাবা ছেলেকে কি বললো, আর সেটা নিয়ে যে একজন একজনকে কিলার বলছে, একজন বলছে মানে সবচাইতে কখনো ভারতীয়দেরকে হাতকারি পাঠিয়ে হাত করা পরিয়ে পাঠানো হচ্ছে ভারতবর্ষে, কখনো বলছে যে যেটা আমি বলবো সেটাই শুনতে হবে। এর থেকে লজ্জা ভারতের কাছে আর কি হতে পারে? আমরা আমরা লজ্জিত, আমাদের প্রধানমন্ত্রী গর্বিত যে ট্রাম্পের ছেলে হয়ে, আর আমরা লজ্জিত যে ও ভাই, ওই যে বললাম ফ্যামিলি লোচা, আগের দিনই বলেছি না তোমাকে, আমি ওদের ফ্যামিলি বুঝি না। কারণ এখানে আরো একবার আমি মনে করিয়ে দিচ্ছি মানুষকে, কারণ বাংলার যিনি মুখ্যমন্ত্রী উনি নিজে জানেন না ওনার বাবাকে, উনি বাবার নাম ভুলে যান, উনি বলেন আমি মোদির বাচ্চা। ঠিক আছে, আগে ওনাকে ঠিক করতে হবে, ওনার বাবাকে। মোদি বুঝতেই পারেন না ওনার মাকে, উনি বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল, উপর থেকে টপকেছেন এলিয়েনের মতো, নাকি গঙ্গা, আবার বলে গঙ্গা আমার মা, গঙ্গা থেকে উঠেছে নাকি, আবার গরু তার মাতা, তার মানে তার মার নামটাকে ঠিক করা হোক। তারপরে আবার এদিকে বলছেন আমি ট্রাম্প আমার বাবা। তাহলে গরু আর ট্রাম্পের মধ্যে কি সম্পর্ক সেটা ট্রাম্প ভালো বুঝবে, সেটা তো আমাকে বুঝতে হবে না। তো এখন ঘটনা হলো ওদের ফ্যামিলি লোচা আছে। হ্যাঁ, কে কার বাবা, ষাঁড়, গরু মাতা, গাই, ষাঁড়, ষণ্ড, আমি ভেতরে ঢুকছিই না। আমার একটাই কথা, বিজেপি সরকারটাই ভণ্ড। এই ভণ্ড সরকারটা মানুষ বুঝুক ওদের ভণ্ডামিটা, যে ওরা একটা বলে আরেকটা করে। 450 টাকা গ্যাসের দাম করবে বলেছিল, আর আজকে সেই জায়গায় একের পর এক 30 টাকা, কোনো সময় 50 টাকা করে বাড়িয়ে চলেছে। আজকে জয় শ্রীরাম বললে 3 টাকা করে পেট্রোল ডিজেল ভক্তরা ফ্রিতে পাচ্ছেন না, এটা বুঝতে হবে। আজকে জয় শ্রীরাম বল, পেট্রোল না মধু, তো আদানি আম্বানি মধু, যেখানে মধু আছে এখন পেট্রোল ডিজেলও মধু আছে। কি আছে, অন্ধ ভক্তরা কিছুদিন বাদে পেট্রোল ডিজেল খেয়ে বাজবে, ভাত খেতে হবে নাকি ওদের? তারপরে ঘটনা শুধু তা নয়, আজকে গ্যাস কোথায়? তো আমার বক্তব্যটা হলো এক একটা জুমলা দিতে দিতে এসছে অন্নপূর্ণা ভান্ডার। আমরা দেখেছেন আপনি অন্নপূর্ণা ভান্ডারের এখন কত টাকা পাচ্ছে, টিকা সরকারি টিকা থাকতে হবে, যার বাচ্চা সরকারি টিকা নেয় নিচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পাবে না, ভালো। তো এখন দেখা যাক। আমি তো প্রথমেই বলেছিলাম লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার বাদ দিয়ে লক্ষ্মী পুজো আর অন্নপূর্ণা পুজো যে হাত দিয়ে করা হয় সেই হাতকে ভরসা রাখাটা দরকার ছিল, হাতের উপর ভরসা রাখেনি, এখন বুঝতে পারছি।